রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের যেটা প্যাটার্ন বা থিম, কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করি, পাশাপাশি হামদে বারি তাআলা কালাম শ্রবণ করি এবং নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে। আর একটি বিষয় চয়ন করা হয় প্রতিটি পর্বে, আর ওই বিষয় ভিত্তিক আলোচনা করা হয়। মুবাল্লিগে দাওয়াত ইসলামে আমাদেরকে সময় দিয়ে থাকেন, বিভিন্ন বিষয়ে তারা গুরুত্বপূর্ণ মাদানী ফুল প্রদান করেন। দর্শকবৃন্দ, আজকে আমরা একটি বিষয় নিয়েছি, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিষয় আমরা কি নিয়েছি তা আমরা জানাবো। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সমৃদ্ধ হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিনের ভয়াবহতা এবং বিভিন্ন পেরেশানি থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে ওই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর অধিকারে দুরূদে পাক পাঠ করে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ, এই বিষয়গুলো তাড়াতাড়ি মুক্তি পাওয়া যাবে যদি আমরা দুনিয়াতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করি। একটু চিন্তার বিষয় আছে। যদি আমরা চিন্তা করি যে দুরূদে পাক এমন একটি আমল, যে আমল করার দ্বারা কিয়ামতের দিনে যত পেরেশানি রয়েছে, যত সমস্যা রয়েছে, সমস্যা থেকে আমরা নাজাত পাবো। কিয়ামতের সবচেয়ে বড় ভয়াবহতা হচ্ছিল হিসাব নিকাশ। আমাদের হিসাব নিকাশ কি হয়, আমাদের আমলনামা কোথায় দেওয়া হয়, ডান হাতে না বাম হাতে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা টেনশন থাকি, বা ওই কিয়ামতের দিনের এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আর ওই বিষয় থেকে যদি আমরা মুক্তি পাই দুরূদে পাকের বরকতে, তাহলে আর কি দরকার হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা কবুল করে নিক। আল্লাহ কারীম আমাদেরকেও অধিকারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকেও আমরা ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নিয়েছি, ওই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুর দিকে আমরা কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে বিষয় কি নিয়েছি, কে কে আমাদের সাথে আছেন তা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কোরআনে পাকে তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن
فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, প্রতিটি পর্বে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মধ্যে কুরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করে থাকি। আল্লাহ করিম আমাদেরকে কবুল করে নিক, যেন আমরাও কুরআনে পাকের তেলাওয়াতকারী হয়ে যাই। আল্লাহ করিম আমাদেরকে এমন তৌফিক দান করুক যেন আমরাও আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ শরীফ, ফুরকানুল হামিদের তেলাওয়াত করতে পারি। বাস্তবিকই তেলাওয়াত করা সৌভাগ্যের বিষয়। একটি হরফ তেলাওয়াত এর প্রতিদান হচ্ছে 10 গুণ, 10টি নেকি পাওয়া যাবে। আমরা সময় বের করি আমরা কুরআনে পাকের তেলাওয়াত করি। আর তেলাওয়াত করলে অনেক মানে অন্তরের যেই বলা হয় যে প্রশান্তি লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে সময় করে প্রতিদিন কিছু না কিছু কুরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা একটি বিষয় নিয়েছি আলোচনা করব, আর ওই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা মোবালিগে দাওয়াত ইসলামীদের থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনবো। বিষয় বলে দিচ্ছি, আর পাশাপাশি ইনশাআল্লাহ তাআলা আমরা কালাম শ্রবণ করব। আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে আহলে বাইতের ইবাদত। আহলে বাইত কারা আমরা জেনেছি। এই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মধ্যে আমরা শুনেছি আহলে বাইত কারা। আহলে বাইতের ইবাদত কেমন ছিল, তাদের মর্যাদা যে এত বেশি হয়েছে, কিভাবে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে মানুষ কি করে, নৈকট্যতা হাসিল করে, অর্জন করে আল্লাহ তাআলার। তো এখন কথা হচ্ছে আহলে বাইতের ইবাদত কেমন ছিল, তারা কেমন ইবাদতকারী ছিলেন, এই সম্পর্কে আজকে ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ ঘটনা মাদানী ফুল শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব। আমাদের সাথে নাথখাই ইসলামী ভাই, ইব্রাহিম আত্তারি ভাই উপস্থিত আছেন। তার থেকে আমরা কালাম শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা যেই আলোচ্য বিষয় নেওয়া হয়েছে, আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই, আমাদেরকে একটি হামদ যদি শুনিয়ে দিতেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিয়েছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনায় যাব, যদি না হয় তো কাল নবী আমাদের ডাকিবে, যদি না হয় তো কাল। সাল্লি আলা রাসূলিনা সাল্লি
মুহাম্মাদিন কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান কর দয়া হে খোদা মহান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আল্লাহ 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 কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান এই জমিনারি আসমান তোমার অধীনে খোদা মহান এই জমিনারি এই আসমান তোমার অধীনে খোদা মহান সবার প্রতি তুমি মেহেরবান যাব কোথায় বলো রহমান তুমি শোনো আমার আহ্বান রেখো লাজ হাসরে দয়াবান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান কর দয়া হে খোদা মহান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান অতি মহান তোমার শানমান মৌলা মৌলা আল্লাহ ইয়া আল্লাহ অতি মহান তোমার শানমান করে সবাই তোমার গুণগান তুমি স্রষ্টা আমাদের ইমান তোমার উপমানে রহমান তোমার কাছে আমার আহ্বান করো গুনাহ ক্ষমা দয়াবান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আল্লাহ 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 করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আমরা গরিব
দুঃখী মুসলমান। বিশ্বের মাঝেতে পেরেশান, হে অনন্ত শিবের রহমান, শুনো আমাদের আহ্বান। দাও না শক্তি এমন শক্তিমান, যেন গাই ইসলামের জয় গান। করো দয়া হে খোদা মহান, তুলেছি দুহাতে সুমহান। করো দয়া হে খোদা মহান, তুলেছি দুহাতে মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা হামদে বাড়ি তাআলা আল্লাহ তাআলার প্রশংসা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বদা সব সময় যেখানে থাকি আল্লাহ তাআলার স্তুতিগান, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার হামদ পড়ার তৌফিক দান করুক। সর্বদা যেন আমরা জিকিরের মধ্যে মশগুল থাকি, আল্লাহ তাআলার জিকির যেন করতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকে আলোচ্য বিষয় কি তা আমরা শুনেছি যে আহলে বাইতের ইবাদত, তাদের ইবাদত রিয়াজত সম্পর্কে আজকে শ্রবণ করব। আমাদের সাথে উপস্থিত আছে মোবালিগে দাওয়াত ইসলামী মাওলানা আব্দুল মুত্তালিব মাদানী ভাই। ইনশাআল্লাহ তাআলা তার থেকে আমরা আজকের বিষয়ে গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনবো। পাশাপাশি আমাদের সাথে আছেন ফজলে রাব্বি মাদানী ভাই। ইনশাআল্লাহ তাআলা তার থেকে আজকের বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব। প্রথমে যাব আমরা আব্দুল মুত্তালিব মাদানী ভাইয়ের কাছে। আজকের বিষয় সম্পর্কে শ্রবণ করলেন, আহলে বাইতের ইবাদত সম্পর্কে আমরা আজকে বিষয় নিয়েছি। তো এই বিষয় সম্পর্কে আপনি কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল যদি আমাদেরকে প্রদান করেন। যে প্রথমে আহলে বাইতের পরিচয় সংক্ষিপ্তভাবে দিয়ে দিলেন, এরপরে আহলে বাইতের মধ্যে থেকে তাদের ইবাদত কেমন ছিল, তাদের রিয়াজত কেমন ছিল, এ সম্পর্কে কিছু বিষয়, কিছু কথা যদি তুলে ধরেন। জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে বায়াতটা অনেক ব্যাপক একটা বিষয় এবং কোরআনে পাকের মধ্যেও তাদের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, তাদের পবিত্রতার বিষয়ে, তাদের মর্যাদার বিষয়ে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। যে আল্লাহ পাক শুধু এটাই জি ইচ্ছান, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, যে তোমাদের থেকে অপবিত্রতা, নাপাকি, এই বিষয়গুলো দূর করে দেবেন হে আহলে বাইত। সুবহানাল্লাহ। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে খুব খুব পবিত্র করছে। সুবহানাল্লাহ। তো উলামায়ে কেরামগণ তো এই ব্যাপারে অনেক আলোচনা করেছেন, বিশেষত সূরা আহজাবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র ঘর রয়েছে, তার যে স্ত্রীগণ রয়েছে, তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন এবং তাদের যে মর্যাদা এবং মাহাত্ম্য, সে বিষয়টিও ফুটে ওঠে। একটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি যে আসলে কারো মতো নন, এই বিষয়টা সূরা আহজাবের মধ্যে ফুটে ওঠে। যে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে, বা এই যে সূরা আহজাব রয়েছে, যে আয়াতটি তেলাওয়াত করলাম, এর উপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসা আন নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই, হে নবী, হে আমার নবীর বিবিগণ, জি তোমরা দুনিয়ায় যে অন্যান্য যে সকল মহিলা রয়েছে, নারী রয়েছে, তাদের মতো কিন্তু তোমরা নও। কেননা যে তারা যদি কোনো গুনাহ করে তাহলে সে গুনাহ একটা হয়, আর তোমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো রয়েছে, ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে,
সেক্ষেত্রে এই বিষয়টা তোমাদের ক্ষেত্রে ভিন্ন হবে। অনুরূপভাবে যখন তোমরা কোনো আমল করো সেই বিষয়টা একটু ভিন্ন রকম হবে। সুবহানাল্লাহ। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাহাত্ম্য মর্যাদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জি মানে ঊর্ধ্বে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যে কোনো বস্তু সেটার মাহাত্ম্য মর্যাদা যে কত বেশি এখানে বোঝা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছে তো সকল মহিলাদের চেয়ে আলাদা হয়ে গিয়েছেন, যে লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই, যে তোমরা দুনিয়ার অন্য কোনো মহিলার মতো তোমরা নও। এমনকি আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পৃক্ত কোনো বস্তু সেটার মর্যাদা অন্যরকম। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আরববাসীদেরকে পছন্দ করবে না, ভালোবাসবে না, সে ব্যক্তি আমার শাফাআতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, সে আমার শাফাআতের অন্তর্ভুক্ত হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমরা আরবদেরকে বা আরব ভাষাকে তিনটি কারণে মহব্বত করো। এক নাম্বার হচ্ছে যে আমি হচ্ছে আরবি, হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, জান্নাতের বা পরকালীন যে ভাষা রয়েছে সেটা কি হবে, আরবি হবে। অর্থাৎ আরব এই বিষয়টাকে সম্পৃক্ত করে। কেন এই বিষয়গুলো আসছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। আমরা চাইলেই কোনো আরববাসীকে বা আরবির প্রতি ঘৃণা এটা করতে পারবো না, মুসলমান যে দাবি করে, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে সেই ভূখণ্ডে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরিফ নিয়ে এসেছেন সেই ভূখণ্ডে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের সাথে, সত্তার সাথে যাদের সম্পর্ক হয়েছে, জি, তাদের মর্যাদাটা কি রকম হতে পারে, আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহু আকবার। এবং আহলে বায়াত সম্পর্কে উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন যে আহলে বায়াত দ্বারা আসলে অর্থ কি বোঝানো হয়েছে। এক তো এই যে আয়াতগুলো আলোচনার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মানিত স্ত্রীগণ যারা রয়েছেন বা উম্মাহাতুল মুমিনিন যারা রয়েছেন তাদেরকে সম্বোধন করে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। এবং যে সিগাগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে, স্ত্রীবাচক শব্দ রয়েছে, কিন্তু একটি অন্যরকম একটা বিষয় হচ্ছে যে স্ত্রীবাচক শব্দ নিয়ে আলোচনা করতে করতে কিন্তু এই আয়াতের মধ্যে এসে আল্লাহ পাক পুরুষবাচক সিগা ব্যবহার করেছেন। জি, আনকুমুর রিজসা, কুম, আর কুম শব্দটা আমরা জানি এটা পুরুষবাচক। তো এখানে কুম শব্দ ব্যবহার করে আল্লাহ পাক যে হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীগণ যারা আছেন তারা তো আছেনই, এর পাশাপাশি এই যে তিনজন ব্যক্তি রয়েছে, পুরুষ যারা রয়েছে, তাদেরকেও আল্লাহ পাক নিয়েছেন, যাতে আল্লাহ পাক তাদের থেকেও চান যে তারা যেন পবিত্র হয়ে যান এবং অত্যন্ত পবিত্র হয়ে যান। তো আহলে বায়াতের মধ্যে প্রথমত যারা আছেন তারা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীগণ। এমনকি আমরা যখন বলি যে পরিবার, যে আপনার পরিবার কেমন আছে, তখন কিন্তু সরাসরি মানুষের মাথায় ওইটাই আসে যে স্ত্রীর ব্যাপারে হচ্ছে। তো আহলে বায়াত সম্পর্কে যখন কথা বলা হবে, সর্বপ্রথম আহলে বায়াত দ্বারা হচ্ছে যে আহলে মাসকান যারা রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে যারা বসবাস করছেন, ঘরের অধিবাসী যারা রয়েছেন তারা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মানিত স্ত্রীগণ যারা রয়েছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে জাইনাব বিনতে খুজাইমা, জাইনাব বিনতে জাহাশ, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে সম্মানিত স্ত্রীগণ আছে তারা সকলে এর মধ্যে চলে এসেছে। অতঃপর যদি দেখি যে আহলে বায়াতের আরেকটা হচ্ছে আহলে বায়াত বিলাদত, জি, বায়াতে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যারা তাশরিফ নিয়ে এসেছেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মানিত চারজন কন্যা ছিলেন, একজন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে উম্মে কুলসুম, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তাদের ব্যাপারে রয়েছে। অতঃপর নসবের দিক থেকে আহলে বায়াত, যে এই যে ঘরানা যেটা রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিজের পুত্র বলেছেন। সুবহানাল্লাহ। অতঃপর উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন যে হযরত আকিল, যে তার বংশধর থেকে যারা এসেছেন তারাও আহলে বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত। তো এর যে পরিধিটা রয়েছে এটা একটু ব্যাপক। এখন প্রত্যেকে আহলে বায়াতের মধ্যে যারা রয়েছে তারা অন্তর্ভুক্ত রয়েছে, এবং তাদের যে ইবাদতের যে বিষয়টা রয়েছে যদি একজন একজন করে বলা চলে তাহলে তো একটা স্বতন্ত্র সিলসিলা হয়ে যাবে, স্বতন্ত্র একটা অনুষ্ঠান হয়ে যাবে কয়েক পর্বের। যে সেখানে যদি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত কি রকম ছিল,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা কি রকম ছিল? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রত্যেকের কিন্তু জীবনে আলাদা আলাদা জীবনী রয়েছে এবং তাদের ইবাদত রয়েছে। জি, ইনশাআল্লাহ তাআলা ঘটনাগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা কালাম শুনবো। আর আজকে আশা করি আহলে বাইতের অন্তর্ভুক্ত যারা আছেন তাদের ইবাদত সম্পর্কে আলোচনা করব। আর আমরা নিজেকে পরিমাপ করব যে আমরা যারা আহলে বাইত রয়েছে, দেখুন তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম বার্তা কোরআনে পাকে এসেছেন, আমরা পড়ছি, শুনলাম আমরা। আর তারা জান্নাতি, কিন্তু জান্নাতি হওয়া সত্ত্বেও তাদের যেই ইবাদতের অবস্থা আর আজকে আমাদের অবস্থা কেমন, এই বিষয়গুলো কম্পেয়ার করা। আসলে যে কোনো বিষয় আলোচনা করার উদ্দেশ্য এটাই থাকে, যে কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা করার উদ্দেশ্য এটাই যে সে কেমন আর আমি কেমন, তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কী, তিনি কেমন আর আমাকে কেমন হওয়া দরকার, এই বিষয়গুলো উঠে আসে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করবো। আরও যাবো আমাদের ইব্রাহিম ভাইয়ের কাছে, একটি কালাম, একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করবো। জি ইব্রাহিম ভাই। ওই কাছে ডেকে নিও ও গো মোর প্রিয় নবী, আমায় কাছে ডেকে নিও ও গো মোর প্রিয় নবী, প্রেমের শোধ মোরে দিও ও গো মোর প্রিয় নবী, প্রেমের শোধ মোরে দিও ও গো মোর প্রিয় নবী। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার, যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার, আমার শোনিও শোনা ও গো মোর প্রিয় নবী, আমায় কাছে ডেকে নিও ও গো মোর প্রিয় নবী, প্রেমের শোধ মোরে দিও ও গো মোর প্রিয় নবী। ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, হে রাসূল তুমি ভুলো না ও গো মোর প্রিয় নবী, হে রাসূল তুমি ভুলো না ও গো মোর প্রিয় নবী, আমায় কাছে ডেকে নিও ও গো মোর প্রিয় নবী, প্রেমের শোধ মোরে দিও ও গো মোর প্রিয় নবী। তোমার দ্বারে তোমাকে চাই, ফিরিয়ে দিও না আমায়, তোমার দ্বারে তোমারে চাই, ফিরিয়ে দিও না আমায়, আপন করে আমায় না ও গো মোর প্রিয় নবী, আপন করে আমায় না ও গো মোর প্রিয়
নবী আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী আমি গরিব অসহায় কে হবে আমার সহায় আমি গরিব অসহায় কে হবে আমার সহায় হে রাসূল তুমি সাহারা ওগো মোর প্রিয় নবী হে রাসূল তুমি সাহারা ওগো মোর প্রিয় নবী বলি দুঃখ করে ইয়া রাসূলুল্লাহ বলি দুঃখ করে আমার কে শুনিবে বলো সরওয়ার বলি দুঃখ করে আমার কে শুনিবে বলো সরওয়ার আমার বিরহ বেদনা ওগো মোর প্রিয় নবী আমার বিরহ বেদনা ওগো মোর প্রিয় নবী সুপারিশকারী হে নবী মাথায় পাপের বোঝা ভারী সুপারিশকারী হে নবী মাথায় পাপের বোঝা ভারী ফেসেছি আমায় বাঁচানা ওগো মোর প্রিয় নবী আমায় কাছে ডেকে নাও না ওগো মোর প্রিয় নবী প্রেমের শোধাপন করাও না ওগো মোর প্রিয় নবী প্রেমের শোধাপন করাও না ওগো মোর প্রিয় নবী আমিন 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 ইয়া আল্লাহ আমাদের কবুল করে নিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের জিয়ারত করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, কিছুটা আলোচনা করেছি। আব্দুল মুত্তালিব মাদানী ভাই আমাদেরকে কিছু মাদানী ফুল দিয়েছেন। ফজলে রাব্বি মাদানী ভাই আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়, আজকের বিষয় আহলে বাইতের ইবাদত, এই বিষয়ে আরও কিছু মাদানী ফুল আমরা নিব। আমরা ফজলে রাব্বি মাদানী ভাই, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। ফজলে রাব্বি মাদানী ভাই, আজকের বিষয় আহলে বাইতের ইবাদত, তো এই সম্পর্কে কিছু মাদানী ফুল। বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল ভাই, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথম আমি মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির কয়েকটি পংক্তি পড়ার সৌভাগ্য অর্জন করব, যাতে তিনি আহলে বাইতের শান-মান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বলেছেন যে কিস জবান সে হো বয়ান ইজ্জো শানে আহলে বাইত, মদহা গোয়ে মুস্তাফা হে মদহা খানে আহলে বাইত। আমরা কোন জবান বা কোন মুখে আহলে বাইতের প্রশংসা করব? মূলত আহলে বাইতের প্রশংসাকারী আসলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসাকারী। অর্থাৎ আমরা যদি আহলে বাইতের প্রশংসা করি, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা নিজে নিজেই হয়ে যায়। তারপর বলেন যে उनके घर में बे इजाजत जिब्राइल आते नहीं, कदर वाले जानते हैं कदर ও শানে আহলে বাইত। জিবরাইল আলাইহিস সালাম কখনোই এই ঘরে
অনুমতি ছাড়া আসেননি। আল্লাহু আকবার। কারণ কি? এটা হচ্ছে আদব আহলে বাইতের। তো বলেন যে কদর ওয়ালে জানতে हैं। আসলে যারা সম্মানকারী জি তারাই বুঝে সম্মান কি জিনিস, জি আর যারা সম্মান জানেই না তারা সম্মান তো বুঝবেই না সম্মান কাকে বলে। তো আহলে বাইতের শান মান অনেক বেশি, কেননা আহলে বাইতে আতহার যারাই আছেন সবার তরবিয়াত এবং তালিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। अपनी सैयदा फातिमातुज़ ज़हरा रदियल्लाहु ताला अन्हा के নিয়ে নেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নেন, ইমামে হাসান, ইমামে হুসেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর যত শাহজাদি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সবার তরবিয়াত করেছেন। সুবহানাল্লাহ। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরবিয়াতের ফলটাই কারবালার ময়দানে দেখিয়েছেন আল্লাহু আকবার। যে আমার নানা আমার তরবিয়াত এমন করেছেন যে আমি আল্লাহ তাআলার রাস্তায় নিজের প্রাণ দিয়ে দিব কিন্তু কোনো বাতিলের হাতে হাত দিব না। আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আহলে বাইতের তরবিয়ত কিভাবে করতেন, তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরু বিবাবি ফাতিমাতা ইযা খরাজা ইলা সালাতিল ফজরি ইয়াকুলু আসসালাতা ইয়া আহলাল বাইত ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় যখন যেতেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরজার সামনে এসে বলতেন, হে আহলে বাইত নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। তারপর এই আয়াতটি পড়তেন যেটা মুত্তালিব ভাই পড়েছিলেন, নিশ্চয়ই আল্লাহ এটাই চান হে নবীর পরিবার তোমাদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করে তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে চান আল্লাহ। আল্লাহ তো এটাই চান, তো তোমরা উঠো এবং নামাজ আদায় করো। অর্থাৎ দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারবিয়াত কিন্তু চলমান রয়েছে। প্রত্যেকদিন ফজরের নামাজের সময় যাওয়ার সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে এসে তাদেরকে ফজরের জন্য জাগাতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাদারিজুন নবুওয়ার মধ্যে একটি রিওয়ায়াত এনেছেন ইমামে হাসান থেকে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আম্মা জান সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেন যে আমি আমার মাকে দেখেছি যে ঘরের মধ্যে যে মেহরাব থাকে সেই মেহরাবের মধ্যে নামাজে এমনভাবে মশগুল থাকতেন রাত্রে যে নামাজ পড়তে থাকতেন এমনকি ফজরের সময় হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা ইমামে হাসান নিজে দেখছেন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো যখন সন্তান নিজের মাকে বা নিজের বাবাকে দেখবে ঘরের মধ্যে ইবাদত করতে, তো সন্তানের ভিতরে এটা নিজে থেকেই চলে আসে, এটা বলতেও লাগবে না। এটা আমরা প্র্যাকটিক্যাল তো আমাদের যে সকল ঘরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত হয়, আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, ইবাদত হয়, নামাজি হয়, তো সন্তান অটোমেটিক এই কাজের মধ্যে থাকে। আর যখন ঘরের মধ্যে দেখা যায় গান বাজনা বা অন্যরকম কোনো পরিবেশ থাকে তখন বাচ্চাও দেখা যায় ওই পরিবেশের মধ্যে হয়ে যায়। আমরা আজকে বলি কি আমরা অনেক বুঝাই, সন্তানকে বুঝে না। আপনি নিজে আমরা নিজেরাই তো বুঝি না। আমাদের সাথে যদি যেমন যদি ওয়াইফ হয়, হাজব্যান্ড কিছু বললে বুঝে আসে না। এরপর কোনো পুরুষ আছে, বাবা কিছু বললে ওই সন্তান বোঝে না, মা কিছু বললে সন্তান বোঝে না। তো আমি যদি বলে আমার সন্তান কিভাবে বুঝবে? আসলে সোহেল ভাই নিজের চরিত্র বা নিজের যে আমল এটা সঠিক করা দরকার। আপনি যদি সঠিক থাকবেন আপনার সন্তান নিজে থেকে সঠিক পথে চলবে। জি। তো সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত এবং নামাজের প্রতি কেমন ভালোবাসা এখান থেকে আমরা বুঝতে পারি। আরেকটি রিওয়ায়াত হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে উপস্থিত হলাম। তো আমি দেখলাম যে হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমিয়ে আছেন। আর যেহেতু গরমের সময় ছিল তো সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে পাখা করছেন, বাতাস দিচ্ছেন, এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন। কিন্তু আমি দেখলাম যে সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়ে তো পাখা করছেন আর মুখে কোরআন শরীফের তেলাওয়াত করছেন। আল্লাহু আকবার। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটা দেখে আমার ভিতরে একটা ভাবাবেগ সৃষ্টি হলো, একটা মানে কাইফিয়াত রিক্কাত আমার মধ্যে চলে আসলো যে এমনও হতে পারে মানুষ যে এক তো হাসনাইনকারী ম্যানকে বাতাস তো করছেনই, এটা কাজের মধ্যে তো আছে, হ্যাঁ, আর মুখের মধ্যে তিলাওয়াত। আল্লাহু আকবার। তো বলা হয় যে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশিরভাগ সময় কোরআনে পাকের তিলাওয়াত করতে থাকতেন। অর্থাৎ এদিকে হাসনাইনকারী ম্যানও আছেন
এদিকে বাসার অনেক কাজও আছে, আর এদিকে আল্লাহ তাআলার ইবাদতেরও। এটা আমাদের ওই সকল ইসলামী বন্ধুদের জন্য শিক্ষা যারা বলে আমরা সময় পাই না, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, যে পরিবারের কাজে এত ব্যস্ত থাকি আমরা সময় পাই না। কিন্তু আমাদের যারা আদর্শ আইডল, যাদেরকে আমরা আইডল হিসেবে নেই, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার কেমন ছিল, কাজ করছেন, সন্তানের সাথে কাজ করছেন, কিন্তু তিনি মুখ থেমে নেই আল্লাহ তাআলা তেলাওয়াত করছেন, কোরআনে পাকে তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। তো আসলেই সোহেল ভাই, আমাদের ইসলামী বোনদের জন্য অনেক বড় শিক্ষা। আমাদের ইসলামী বোনরা যদি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী যদি একটু অধ্যয়ন করেন, তাহলে ইনশাআল্লাহ, আর এটার উপরে যদি আমল করেন, তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন সাইয়্যিদা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে জান্নাতে যেতে পারবেন যদি আমল করে। এখানে তো দেখা যাচ্ছে ইলমে দ্বীন থেকে অনেক দূর দূর পর্যন্ত কোনো সম্পর্কই থাকে না, সম্পর্ক নেই দেখা যায়। এই জন্য আজ দেখেন পর্দার ব্যাপারে অনেক কথা বলা হয়, হ্যাঁ, ইবাদতের ব্যাপারে অনেক কথা বলা হয়, কিন্তু ইসলামী বোনদের মধ্যে এগুলো কিছুই আসে না। আজ দেখেন না, অজুহাত দেখায় যে আমার বাচ্চা হয়েছে, আমি কিভাবে নামাজ পড়বো, বাচ্চা তো বারবার প্রসাব করে দেয়, কাপড় ময়লা হয়ে যায় বা নাপাক হয়ে যায়। আচ্ছা, তো আমরা যদি দেখি সাহাবিয়াতদেরকে, তাদের কি সন্তান ছিল না? অবশ্যই তাদেরও সন্তান ছিল, তাদেরও সংসার ছিল, তাদেরও কাজকর্ম ছিল, কিন্তু তারা এক ওয়াক্ত নামাজও কাজা করেননি, কারণ তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল, ভালোবাসা ছিল। নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, নামাজ যদি আমরা কাজা করি তাহলে আখিরাতে এটার জন্য শাস্তি হবে, কিন্তু ওই ভয় আর ওই যে নামাজের প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি ভালোবাসা, সেটা আজ আমাদের মধ্যে আসছে না। তো আহলে বাইতকে যখন এত ভালোবাসেন, তো আহলে বাইতের ইবাদতের দিকে দেখুন, তারা কেমন ইবাদত করেছেন। তো সত্যিকারের ভালোবাসা তো এটাই যে আমি যাকে ভালোবাসি তাকে অনুসরণ করি, এটা ভালোবাসার চাহিদা এটাই। জি, ভালোবাসা আমরা তখনই এটাকে সফল বা প্রকৃত ভালোবাসা হিসেবে গণ্য করব, যে যাকে ভালোবাসবো সে যেটা ভালোবাসে সেটাকে আমার ভালোবাসতে হবে। আসলে আমরা অনুসরণ কাকে করছি এটা একটা বিষয়। তো হচ্ছে যে অনেকে আছে দাবি তো করছে, আবার অনেকে আছে যে আসলে এই যে বিষয়ের গুরুত্ব যে রয়েছে, যে আহলে বায়াতের যে গুরুত্ব, যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বংশধর, যাদেরকে চাদরের নিচে নিয়ে বলেছেন, হে আল্লাহ, এরা হচ্ছে আমার পবিত্র বংশধর, এদেরকে তুমি সকল নাপাকি অপবিত্রতা থেকে দূরে রাখো। তো তাদের একটা মর্যাদা রয়েছে, অনেকে জানে যে এই সকল ব্যক্তি, আবার অনেকে আছে জানেই না। তো একটা হচ্ছে তাদের বিষয়ে জানা এবং তাদেরকে নিজেদের অনুসরণীয় বানানো, তাদেরকে অনুসরণ করা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মধ্যে পাওয়া যায় তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি ছিলেন, যে কোনো সুযোগ সুবিধা তিনি চাইলেই পেতে পারতেন, কিন্তু বলা হয় যে কখনো তিনি 8 ওয়াক্ত খাবারের পর খাবার খেয়েছেন, কখনো তিনি একাধারে যে খাবার খাওয়া এটা জীবনের মধ্যে ছিলই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গিয়ে দেখেন, আল্লাহু আকবার, যে উটের চামড়া দিয়ে একটা পোশাক বানানো, তিনি সেটা পরে আছেন, তার মধ্যেও আবার 13টা মধ্যে আছে 13টা তালি রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন যে একদিকে হাসান হুসাইন তাদের মধ্যে থেকে কোনো একজন কুলের মধ্যে রয়েছে, এবং সেটা পরিধান করে তিনি কি করছেন, যে জাতা দিয়ে আটা যে তৈরি করা সেটা তিনি করছেন, আর তোর মধ্যে যে কালামুল্লাহ যেটা কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে তখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে একটু ধৈর্য ধরো, কিয়ামতের বা পরকালীন যে নিয়ামত রয়েছে সেটার অপেক্ষা করো। সুবহানাল্লাহ। তাদের জীবনী হচ্ছে এরকম পাওয়া যায় যে হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেন, এসে বললেন যে ঘরের মধ্যে খাবার নেই। তো তখন বললেন, কতদিন ধরে বা তুমি কিভাবে চলছো? তুমি 3 দিন ধরে আমি খাবার খাচ্ছি না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি আমাকে কেন বলোনি এই বিষয়টি? তখন তিনি বললেন যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতাজান আমাকে আপনার ঘরে পাঠান, রুখসতি যেটা বলে বিবাহের পর যে উঠিয়ে দেন, তখন আমাকে বলেছিলেন যে তোমার স্বামী হচ্ছে উত্তম একজন স্বামী, তাকে তুমি কখনো পেরেশানি করিও না। তো 3 দিন অভুক্ত, তারপর গিয়ে তিনি বলছেন যে ঘরে খাবার নেই, যে খাবারের জিজ্ঞাসা করাতে যে বললে যে পেরেশান হয়ে যাওয়াটা, স্বামী অসহযোগিতা যে বিষয়টা রয়েছে, আজকাল তো যে বিষয়টা হচ্ছে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায়, কিন্তু তাদের জীবনে কিরকম যে 3 দিন অভুক্ত আছেন, অথচ স্বামীকে বলছেন না, জিজ্ঞাসা করেছেন, তারপর বলছেন যে ঘরের মধ্যে খাবার নেই, কোনো অভিযোগও নেই। এই যে
এটা তার জীবনের মধ্যে যে যে বিষয়টা পাওয়া যায়, প্রসিদ্ধ ঘটনা, যে কাজ করতে করতে যাতা পিষতে পিষতে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে, আর চুলা জ্বালাতে জ্বালাতে যে গায়ের রং ছিল, আল্লাহু আকবার, যে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা সুন্দর ছিলেন, যে চেহারা রং পরিবর্তন হয়ে গিয়েছে রান্নার কাজ করতে করতে আর এই ধরনের কাজ করতে করতে। সাথে ছোট ছোট সন্তান, তাদেরকেও লালন পালন করার বিষয়টি রয়েছে। আর যেমনটা বললেন যে হাসান তো বলেছেন যে আমার মাকে আমি সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত দেখেছি ইবাদত করতে, আর সেই ইবাদতের মধ্যে তিনি দোয়াও করেছেন, কিন্তু সেই দোয়ার মধ্যে কখনো নিজের জন্য কোনো কিছু চাননি আল্লাহ তাআলা। তো এভাবে কাজ করতে করতে যখন এই যে অবস্থা, নাজুক হয়ে গেছে অবস্থা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি শুনেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এরকম এরকম বিষয় এসেছে, তো তুমি কিছু সহযোগিতার জন্য গিয়ে বলো, তোমার শরীর তো চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, খাদিমার জন্য গিয়ে বলো। তো লজ্জায় গিয়ে বলতে পারছে না, একদিন, 2 দিন, 3 দিনের মাথায় তিনিও যান, গিয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি এরকম করতেন তাহলে একটু সহজ হতো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওয়াজিফা দিয়ে দেন, যে ওয়াজিফা পাঠ করো, এটা তোমাদের জন্য অধিক কল্যাণকর। অর্থাৎ দুনিয়াকে প্রাধান্য নয়, আখিরাতকে প্রাধান্য দেবে। ওয়াজিফাটা ছিল যে তাসবিহ ফাতেমা যেটা রয়েছে, আমরা এখান থেকে তাসবিহ ফাতেমা, যে নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করার যে ওয়াজিফাটা, এর মাধ্যমে আমরা পাই। সুবহানাল্লাহ। এমনকি যে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা তিনি সারা রাত ইবাদত করেছেন, ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারা রাত ইবাদত করার বিষয়টি তো পাওয়া যায়, সারা রাত ইবাদত করেছেন এবং তিনি দেখেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দেখার পর তিনি চলে গেলেন মসজিদের মধ্যে ফজরের ইবাদত করার জন্য। তো তিনি ভেবেছেন যে সারা রাত ইবাদত করেছে, ফজরের নামাজ পর আরাম করবেন, এটাই স্বাভাবিক, সারা রাত জাগার পর তো আরাম করতে হয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে এসে দেখেন যে তিনি ঘরের কাজে লেগে গেছেন, জাতা দিয়ে রুটি তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন। তো এসে বললেন, হে আল্লাহর বান্দি, আপনি একটু আরাম তো করেন, এভাবে তো আপনার অসুস্থতা আরো বেড়ে যাবে, এভাবে তো অসুস্থতা বেড়ে, সারা রাত ইবাদত করেছেন, এখন সকাল হতে আপনি আবার রুটি তৈরি করার কাজের মধ্যে লেগে গিয়েছেন, তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার যে কোনো অসুবিধা হতে পারে। তো ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবটা কি ছিল? তিনি বলেন যে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা আর আপনার আনুগত্য করা, এটা হচ্ছে আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এই দুইটি কাজ করার মধ্যে যদি আমার মৃত্যু চলে আসে, আমার কোনো পরোয়া নেই, এটা আমি সাদরে গ্রহণ করে নিব। আল্লাহু আকবার। তাদের জীবনের মধ্যে এই বিষয়টি পাওয়া যায়। একটা হচ্ছে এখানে সাইয়্যিদা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য এবং স্বামীর প্রতি যে আনুগত্য এবং কুরআন তিলাওয়াতের যে বিষয় রয়েছে, ইবাদতের যে বিষয়টা রয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কিভাবে সাহায্য করেছেন, তার ইবাদতটা কি রকম ছিল। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি, যে তোমরা নেক কাজে সাহায্য করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কিভাবে সাহায্য করেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন, ইবাদতে মগ্ন, হেরা গুহার মধ্যে তিনি স্বামীকে সাহায্য করার জন্য দূর থেকে খাবার বহন করে নিয়ে যেতেন, যে স্বামীর কাজে কিভাবে সাহায্য করা যায়। তো যখন এভাবে তিনি খাবার নিয়ে যাচ্ছেন, সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খবর নিয়ে এলেন যে আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা খাবার নিয়ে এসেছেন, তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম জানান, সালাম প্রদান করেন। তো স্বামীর প্রতি অনুগত হওয়া, এটা যে কত বড় ইবাদত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কত বড় পুরস্কার পাওয়া যায়, এই বিষয়গুলো আমাদের সামনে আসে। এখন আইডল আমরা কাকে বানিয়ে নিয়েছি, তাদের জীবনী তো এক হচ্ছে জানা নেই, আরেক হচ্ছে যে আসলে অনুসরণ কিভাবে করতে হবে, জীবনে আমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখতে হবে। চারপাশে যা দেখে, সোশ্যাল মিডিয়ায় যা দেখে, টিভির মধ্যে যা দেখে, এখন দেখে যে আয়েশি জীবন, নারীরা এরকম দাবি দাবা বিভিন্ন বিষয়, বা বর্তমান সমাজ প্রেক্ষাপট যে বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসছে, নারীর অধিকার বলে অনেক কিছু চালিয়ে দেওয়া হচ্ছে, ঘর সংসার ভেঙে যাচ্ছে, এই বিষয় নিয়ে কারো কোনো খবর নেই। বিভিন্ন বিষয় থেকে দেখে দেখে আমাদের ঘরে যারা আছে বা চারদিকের নারী যারা আছে, তারা মনে করে যে জীবন হয়তো এইটাই, কিন্তু আমাদের আদর্শ যারা, তাদেরকে আমরা ভুলে গেছি। আব্দুল তালিব ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের এই মেয়ের হযরত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে তরবিয়ত করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ আনলেন, দেখলেন হযরত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে রূপার একটি বালা আছে। এটা তো কোনো গুনাহের কাজ না,
রূপার বালা, মেয়েরা তো স্বর্ণের বালাও পড়তে পারবে, রূপার বালাও পড়তে পারবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন রূপার বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলেই চলে গেলেন। সৈয়দা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে এটা দেখেছেন, এই জন্যই চলে গেছেন। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বালা খুলে দিলেন, হুজুর এটা মিসকিনদেরকে দান করে দেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নর্মাল বালা নিজের মেয়েকে প্রদান করলেন এবং বললেন, হে ফাতেমা, এই দুনিয়াটা মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের যোগ্য না। অর্থাৎ এটাই বুঝাতে চেয়েছেন এই দুনিয়াটা আমাদের জন্য না, আমাদের জন্য শুধু আখিরাত। সুবহানাল্লাহ। এরকম তারবিয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার দান সদকার ব্যাপারে যদি বলা হয় যে ঘরের মধ্যে খাবার নেই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় পরিশ্রম করেছেন, পরিশ্রম করে কিছু জব, গম এই যাবতীয় কোনো শস্য নিয়ে এসেছেন। তো কয়েকদিন অভুক্ত থাকার পর তিনি এই রুটি বানানোর কাজ করছেন। রুটি কিছু জব বা গম নিয়ে পিষে রুটি তৈরি করলেন। তো এর মধ্যে একজন মিসকিন এলো, আসার পর যে আমি গরিব, আমাকে খাবার দিন। তো অভুক্ত থাকার পরও যে রুটিটা পিষে তৈরি করলাম দিয়ে দিয়েছেন। অতঃপর সেখান থেকে যে জব রেখেছিলেন সেখান থেকে আরো কিছু নিলেন, আবারও নেওয়ার পর আবার তৈরি করলেন, আবার কোনো একজন এলো আবার যে আমাকে দেন। অতঃপর এক অমুসলিম ব্যক্তি কয়েদি ছিল, সে ছাড়া পেয়ে ক্ষুধার তাড়নায় সেই ঘরের সামনে আবার এসে হাজির যে আমাকে কিছু খাবার দিন। তিনবার যে 3 ভাগে তিনি খাবার রেখেছিলেন, এদিকে অভুক্ত সবগুলো তিনি একে একে দান করে দিলেন, খাবার নিজের জন্য কিছুই রাখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যে নিজে অভুক্ত থাকো, কিন্তু কেউ যদি চায় তাহলে তাকে ফিরিয়ে দিও না। তো এই ব্যাপারে বলা হয় যে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, যে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, যে ওই সকল ব্যক্তি যারা আল্লাহ তাআলার ভালোবাসায় কি করে, মিসকিনদেরকে প্রদান করে। 3 ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে, এতিমদেরকে প্রদান করে এবং কয়েদিদেরকে প্রদান করে। অর্থাৎ তারা হচ্ছেন সেই ব্যক্তি ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, যে আল্লাহ তাআলার ভালোবাসায় মানুষদেরকে খাবার খাওয়ায়। আর মানুষ হচ্ছে এরকম নিজে অভুক্ত থাকা। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে গেলেন, সেখানে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সকলেই অভুক্ত। তো বলা হয়েছে আবু যর গিফারি বা কোনো একজনের বাগানে যাওয়ার পর সেখানে খেজুর দিলেন এবং একটি ছাগল জবাই করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মেহমানদারি করা হলো। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে একটি অংশ রেখে দিয়ে বলেন যে আমার যে কলিজার টুকরা, সে এতদিন ধরে অভুক্ত, এই টুকরাটা তার ঘরে পৌঁছে দাও। তো সেই ঘর, তাদের শিক্ষায় এরকম ছিল যে কিভাবে দান সৎকা করা যায়, কিভাবে পরকালকে যে জীবন রয়েছে, আমলি জীবন রয়েছে, সেটাকে সমৃদ্ধি করা যায়। এই শিক্ষাটাই তারা পেয়েছেন এবং আমাদের জন্য ছেড়ে গিয়েছেন। আর এই বিষয়গুলো কিন্তু তারা নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষাগুলো নিজেদের মধ্যে নিয়ে এগুলো অ্যাপ্লাইও করেছেন। আল্লাহ করিম আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক কিন্তু আপনাদের কিছু কল আছে, আমরা কল নেব ইনশাআল্লাহ তাআলা। এরপর আবার আলোচনা করব আহলে বাইতের ইবাদত নিয়ে, তারা নামাজের প্রতি তাদের কেমন চিন্তা ভাবনা, গুরুত্ব ছিল, অন্যান্য বিষয় ইবাদতে তারা কেমন মশগুল থাকতেন, এই বিষয়গুলো আরও শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রিফাত, আমি মাদানী চ্যানেল দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আজকের অনুষ্ঠান আমি দেখছি, এই অনুষ্ঠানটি খুব ভালো লাগছে। আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মতো আলিম দ্বীন হতে পারি। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, আল্লাহ করিম আমাদের সবাইকে কবুল করে নিক। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে মশগুল রাখুক। আপনার মাদানী চ্যানেল দেখেন, ভালো লাগে, আল্লাহ তাআলা কবুল করে নিক। মাদানী চ্যানেল নিজে দেখি, অপরকে দেখার জন্য উৎসাহিত করি ইনশাআল্লাহ তাআলা। যে পরবর্তী কল। আমার নাম কামরুল ইসলাম, আমার বাড়ি কিশোরগঞ্জ। আমি এটি নাটক শুনতে চাই, তার লাগিয়ে কামদুরের মন। জি, আপনি কিশোরগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, কালাম শুনতে চেয়েছেন, কার লাগিয়া কামদুরের মন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো, সাথে থাকুন অনুষ্ঠান দেখুন। ইব্রাহিম ভাই আমাদের সাথে আছে, আমরা চেষ্টা করব কালাম শোনানোর জন্য। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে বলছি। অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, প্রায় অনুষ্ঠানই আমার খুব ভালো লাগে। আগামী চ্যানেলগুলো দেখে আসলে খুবই মুক্ত, আর অনেক বিষয় জানতে পারছি অনুষ্ঠানটার কারণে, অনেক নিজের ভুলটাও বুঝতে পারছি। আসলে সবাই তাদের জন্য আমরা দোয়া করে, আমাদের জন্য দোয়া করেন। জি, আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা সবাইকে মাদানী চ্যানেল থেকে শিক্ষা গ্রহণ করে নিজের আমলি জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পরবর্তী কল। আমার নাম নাইম, কিশোরগঞ্জ থেকে। একটি কালাম শুনতে চাই, কালামটি হলো টাকা নাই পয়সা নাই।
আপনি কালাম শুনতে চেয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল। আমার নাম আরিফুল ইসলাম। মাদানী চ্যানেল আমরা সবাই পরিবার থেকে দেখি, ভালোবাসি, আমরা সকাল থেকে দেখি। মাশাআল্লাহ, আপনার মাদানী চ্যানেল দেখেন। বাচ্চাদেরকে নিয়ে দর্শকবৃন্দ যারা আছেন দেখছেন, আমরা বলবো নিজেদের সন্তান, ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেও দেখান, যারা ঘরের সদস্য আছে তারাও দেখান, যদি বয়স্ক বাবা মা থাকে, দাদা দাদি থাকে, তাদেরকেও আপনারা দেখান ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল যে চ্যানেলের মধ্যে না ছোটদের জন্য শিক্ষা রয়েছে, অর্থাৎ ছোট থেকে বড় যারাই থাকবে সবার জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আর এমন একটি চ্যানেল আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল, যে ছোট থেকে বড় সবাই একসাথে আমরা চ্যানেল দেখতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, আমরা দেখি, পাশাপাশি অন্যকেও দেখার জন্য উৎসাহিত করি। আরেকটি কল নিব। আমি আমি একটি মানসাবাদ শুনতে চাই। মানসাবাদটা আমার আত্মার জিন্দাবাদ। আমার আত্মার জিন্দাবাদ। আপনি মানকাবাদ শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা মানকাবাদ শুনবো। আমাদের ইব্রাহিম ভাই নোট করে নিয়েছে যেগুলো আপনার ফরমাইশ বা অনুরোধ করেছেন। আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা বরকত দান করুক। আসুন আমরা কালাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকে যে বিষয় আলোচনা চলছিল, আলোচনা আমরা কন্টিনিউ করব इंशाअल्लाह अज़्ज़ा वजल। कर लगिया कंदोरी मोरे कर लगिया बंदो, कर लगिया कंदोरी मोर कर लगिया बंदो, क्यों तो तुम्हारा अपने हबे ना 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 ना, जिजने हबे अपना से तुम दीना, जिजने हबे अपना से तुम दीना। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী আপন সদায় আপন সদায়, এমন আপন তিনি এমন আপন তিনি যার নাই কো উপমা, जिजने हबे अपना से तो मदीना, कर लगिया कंदोरे मन कर लगिया बंधो, कर लगिया कंदोरे मन कर लगिया बंधो, क्यों तो तुम्हारा अपने हबे ना 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 ना, जिजने हबे अपना से तो मदीना, जिजने हबे अपना से तो मदीना। নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায়, নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায়, এখনো শুয়ে আছেন এখনো শুয়ে আছেন সোনার মদিনায়, जिजने हबे अपना से तो मदीना, जिजने हबे अपना से तो मदीना, कर लगिया कंदोरे मन कर लगिया बंधो, कर लगिया कंदोरे मन कर लगिया बंधो, क्यों तो तुम्हार अपने हबे ना 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 ना, जिजने हबे अपना से तो मदीना, जिजन हबे अपना से तो मदीना। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আর টিয়া নাই
পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে ঘর ফকির মতো মনে ঘর ফকির মতো উড়াল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আই যদি ওইতাম আকাশ তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা আই যদি ওইতাম আকাশ তারা আই যদি ওইতাম আকাশ তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা সাই থাকতাম মদিনা মনোয়ারা শোক বগাই সাই থাকতাম শোক বগাই সাই থাকতাম শুকনো ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে ঘর পাখির মতো মনে ঘর পাখির মতো উড়াল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নিক। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনাদের অনুরোধ ছিল, আমরা চেষ্টা করেছি আপনাদের অনুরোধ রাখার জন্য। যাব আমরা ফজলে রাব্বি মাদানির কাছে, যে আজকের বিষয় চলছিল আহলে বাইতের ইবাদতের মধ্যে নামাজের ব্যাপারে যদি কিছু দিতেন। জি, আমরা তো সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে শুনলাম যে তার নামাজের প্রতি কেমন ভালোবাসা ছিল। এমনকি সোহেল ভাই রিওয়ায়াতের মধ্যে এটাও পাওয়া যায়, যেদিন সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে হলো, যেদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তিনি গেলেন, সেই বিয়ের প্রথম রাতেও হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এবং সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা উভয়ই সেই প্রথম রাতে সারা রাত আল্লাহর ইবাদত করেছে। আল্লাহু আকবার। এটা ছিল নামাজের প্রতি ভালোবাসা এবং ইবাদতের প্রতি ভালোবাসা। সবার জীবনেই এই দিনটা আসে, জি, কিন্তু নাউযুবিল্লাহ অনেকে তো বিয়ে যখন হয় তখন তো নামাজের কথা ভুলেই যায়, জি, ফজরের নামাজ চলে যায়, আর অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু এখানে দেখেন আহলে বাইত আতহারের ইবাদতের প্রতি কেমন ভালোবাসা, যে বিয়ের প্রথম রাতেও নিজের স্বামীকে বললেন, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যে আপনার স্বামী হয়েছি, আপনি কি খুশি নন? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি তো আমার সব কিছু, আমি তো আপনাকে পেয়ে অনেক খুশি, কিন্তু আমি ওই কবরের কথা ভাবছি, যে আমি কবরে যাব। আর আজ আমরা ওই আল্লাহর ইবাদত করি যিনি ইবাদতের সবচেয়ে বেশি যোগ্য, এবং তারা উভয় আবার সারা রাত আল্লাহ তাআলার ইবাদত করলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে যে তিনি এক
ঘোড়ার এক রিকাবে পা দিতেন এবং কোরআন শরীফ পড়া শুরু করতেন এবং অন্য রিকাবে পা দিতে দিতে পুরো কোরআন খতম করে দিতেন। আল্লাহু আকবার। এটা মাওলা আলীর কারামাত ছিল, কিন্তু এত তিলাওয়াত করতেন, তিলাওয়াত এবং নামাজের মধ্যে এমনভাবে মশগুল থাকতেন, যখন সাহাবায়ে কেরাম মাওলা আলীকে নামাজ পড়তে দেখতেন এবং মাওলা আলীর পিছনে যখন নামাজ পড়তেন তখন বলতেন যে আমরা তো আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ ছিল তেমনই নামাজ দেখলাম মাওলা আলীর। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে ফলো করতেন, এমনভাবে অনুসরণ করতেন। আর একবার হলো কি যে একটা যুদ্ধে মাওলা আলীকে তীর লাগলো, তো তীরটা এমনইভাবে সেটা ভিতরে চলে গিয়েছিল যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সেটার মধ্যে হাতও লাগাতে দিচ্ছিলেন না, যে এত ব্যথা করছিল, হ্যাঁ এত কষ্ট হচ্ছিল। তো কেউ বলল যে আহলে বাইত হারের মধ্য থেকেই কেউ বলল যে নামাজের সময় হতে দিন, এবং যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়বেন তখন আমরা কি করব, এই তীরটা বের করব। কেননা আমরা দেখেছি মাওলা আলী যখন নামাজ পড়েন তখন সব কিছু ভুলে যান, অর্থাৎ দুনিয়া থেকে কি হয়ে যান, হ্যাঁ বিমুখ হয়ে যান। তো আসলে যখন নামাজের সময় হলো, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ফরজ নামাজ আদায় করলেন, সুন্নাত আদায় করলেন, যখন নফল নামাজ আদায় করছিলেন তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই তীরটাকে বের করে ফেলা হলো। বের করা হলো যে মাওলা আলী নামাজের আগে ওইটাকে হাতও লাগাতে দিচ্ছিলেন না, তখন তিনি কোনো ব্যথাই অনুভব করেননি এবং তীরটা বেরও করে দেওয়া হলো। তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ শেষ করলেন তো তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কোনো ব্যথা পাননি? বলে না, যখন আমি নামাজে থাকি তখন আমি কোনো জিনিস আর আমার মনে থাকে না। কেন সোহেল ভাই? এটা হলো নামাজের মধ্যে যে একটা স্বাদ আছে এবং একটা যে তৃপ্তি আছে, ওই জিনিসটাতে তিনি এতই মগ্ন হয়ে যেতেন যে দুনিয়ার আর কোনো কিছু তার সামনেই থাকতো না। মানে এমনই হওয়া উচিত একজন মুসলমানকে, বা যারা আহলে বাইতের ভালোবাসা পোষণকারী দাবি করে যে আমরা আহলে বাইতকে ভালোবাসি, আহলে বাইত আহলে বাইত। তো আহলে বাইতকে ভালোবাসেন, আপনার নামাজের খবর কি? আল্লাহ আল্লাহ। আপনার রোজার খবর কি? আপনার কোরআনে পাকের তেলাওয়াতের খবর কি? হ্যাঁ, আপনি আহলে বাইতকে অনেক ভালোবাসেন, দেখা যাচ্ছে আপনি কোরআন দেখেও পড়তে পারেন না। আপনি আহলে বাইতকে ভালোবাসেন, আপনার এক ওয়াক্তের নামাজেরই ঠিক না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রসিদ্ধ ঘটনা, সূর্য যখন উদিত হয়, মানে পশ্চিম দিকে ঢুবে গেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নামাজের প্রতি ভালোবাসা, আল্লাহু আকবার, যে কান্না চলে আসছে, জীবনে আমার নামাজ কখনো কাজা হয়নি, জীবনে আমার নামাজ কখনো আমার ছুটেনি, কিন্তু আজকে তো আদবের তাকাজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সকল ইবাদতের যে মূল যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তাকে যদি ডাক দেয়, ঘুম থেকে জাগ্রত করে, হয়তো বেয়াদবি হতে পারে, এই ভেবে তিনি নামাজ এদিকে চলে যাচ্ছে আর এদিকে কান্না চলে আসছে, নামাজ কখনো আমার কাজা হয়নি। তো যখন চোখের যে অশ্রু সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরে স্পর্শ করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগলেন, দেখলেন কান্না করছে। কেন কান্না করছে? যে নামাজ চলে যাচ্ছে আমার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে আবার সূর্যকে, যে ওয়াক্ত যখন নামাজ আদায় করলে পরে হয়ে যাবে নামাজ, সেই জায়গায় নিয়ে এলেন। তো ভালোবাসা হচ্ছে এরকম। অনুরূপভাবে যে আমরা সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে দেখি, কারবালার ময়দানে সারা জীবন তো আছেই, কারবালার ময়দানে জানে যে শত্রুরা চারদিক থেকে ঘিরে ফেলেছে, ওই মুহূর্তেও যে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন যে কোনোভাবে কি আজ রাতটাকে অতিবাহিত করা যায় না, বিলম্বিত করা যায় না, যে আজকে রাতটা যেন আমি ইবাদতের সুযোগ পেয়ে যাই। যে পরের দিন জানে যে শত্রুরা ঘেরাও করে রেখেছে, এখান থেকে না যেতে দিচ্ছে, না কোনো কিছু করতে দিচ্ছে, আমাকে শহীদ করে ফেলা হবে। তখনও আল্লাহ তাআলার ইবাদত, যে সব কিছু একদিকে আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার জিকির করা। অতঃপর যখন শহীদ করা হলো, যখন তার যে মস্তক যেটা ছিল, মাথা যেটা ছিল, সেটাকে বল্লমে বিদ্ধ করা হলো, তখনও কিন্তু সেখানেও জিকির, কোরআন তেলাওয়াত বের হচ্ছিল। কতটা ইবাদত পরায়ণ হলে পরে এই ঘটনাগুলো ঘটতে পারে। যে এরকমভাবে নামাজ সংক্রান্ত তো অসংখ্য ঘটনা রয়েছে। আমরা যদি আপনার তাদের দান সৎকার বিষয়েও যদি দেখি, যে দান সৎকার করা, হযরত সাইয়্যিদুনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হয়তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন একটা ঘটনা আছে যে এক ব্যক্তি সে অত্যন্ত সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল, তার টাকা পয়সার প্রয়োজন ছিল, একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছিল। সে একে একে তিনজনের কাছে যায়। সে তো প্রথমত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, সেখানে যাওয়ার পর তাকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন যাওয়া হয়, তখন জিজ্ঞাসা করে যে আমার ভাই তোমাকে কত দিয়েছে? বলে যে আপনার ভাই এত দিয়েছে। তখন তার থেকে কিছু কম দেন। তো জিজ্ঞাসা করা হলো যে আপনি তার থেকে কেন কম দিলেন? যে বলে সৎকা তো করলেন, দান তো করলেনই,
সেই জায়গায় ভাইয়ের প্রতি যে একটা ভালোবাসা, ভাইয়ের প্রতি যে একটা সম্মান, সেই সৎকার মাধ্যমে সেটাও তিনি প্রমাণ করলেন যে আমি আমার ভাইয়ের সমমান ও ভাইয়ের চেয়ে বেশি এই জন্য দেইনি যে আমি সওয়াবের দিক থেকে আমার ভাইকে আমি ছাড়িয়ে যেতে চাই না। আমার ভাই তিনি আমার সম্মানী, আমার কাছে সম্মানী একজন ব্যক্তি, আমার বড়, আমি চাই সব ক্ষেত্রে তিনি আমার চেয়ে এগিয়ে থাকুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাস্তব বিষয়। তো আর এদিকে যখন সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন সেই ব্যক্তি, তখন তার কাছে সাহায্য চাওয়া হলো, তখন তিনি তাদের চেয়েও কম দিলেন। তখন তাকে প্রশ্ন করা হলো যে আপনি তাদের চেয়ে কম দিলেন কেন? তো বলেন যে তারা হচ্ছে সেই ঘর, আহলে বায়াতের অধিকারী, আমি কিভাবে সেই স্পর্ধা করতে পারি যে আমি তাদের সমমান দান করবো, সদকা করবো। এক তো হচ্ছে সক্ষমতা থাকা, আরেক হচ্ছে ভালোবাসার খাতিরে, আরেক হচ্ছে সম্মানের খাতিরে, ভক্তির খাতিরে, যে আমি যেন মনের মধ্যে সেই উদ্রেক না হয় বা মনের মধ্যে সেই আকাঙ্ক্ষা বা মনের মধ্যে সেই বিষয়টি যেন কখনো জাগ্রত না হয় যে আমি তাদের সম্মান দান করেছি। তো সেই বিষয়টিও যেন মনের মধ্যে না আসে। এক তো ভালোবাসা, আর এক হচ্ছে দান সৎকা করা, এই উভয় বিষয়গুলো তাদের মধ্যে পাওয়া। আসলে দেখেন, আপনি একটু পূর্বেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে বললেন যে রুটি বানিয়েছেন, সদকা করে দিয়েছেন, যে কেউ এসেছে প্রয়োজন তাকে দিয়ে দিয়েছেন। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও দান করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিন্তু প্রসিদ্ধ ঘটনা আছে যে তিনি যে টাকা ছিল, অর্থাৎ কিছু ঘরে সামান ছিল, বিক্রি করে এটা টাকা নিয়ে আসছিলেন, কিছু কিনে নেবেন, কিন্তু কেউ কারো প্রয়োজন ছিল, তিনি সদকা করে দিয়েছেন। এভাবে যদি দেখি যে তাদের যেই মন মানসিকতা, আহলে বাইত যারা, তাদের মন মানসিকতা কিন্তু সদকা করার, কারো প্রয়োজন হয়েছে সদকা করা। আমাদের দেখুন দর্শকবৃন্দ, এক আছে যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি আল্লাহর রাস্তায় সদকা করি, দিনের কাজে সহযোগিতা করি। আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল বলবো, আপনারা হয়তো অবগত আছেন, আমরা প্রায় দেখাচ্ছি পাশাপাশি কিছু ভিডিও সেক্ষেত্রে ক্ষেত্রে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার এসেছে মাদানী চ্যানেলের ব্যাপারে। মাদানী চ্যানেল দাওয়াত ইসলামের যে কাজ আপনাদের চোখের সামনে, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল সর্বদা একবার 24 আওয়ার্স 7 ডেজ, 7 দিন পুরো মাস আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল চলছে। এই কাজ চলা কিন্তু চারটিখানি বিষয় না। এই যে আমরা দেখছি আলোচনা চলছে, কোরআন হাদিস নিয়ে কথাবার্তা হচ্ছে, ইশকের নবীতে ডুবে আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছি, শুনছি, কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনছি, তো এর পিছনে অনেকগুলো কাজ হয়। জি, আমি যদি এই ব্যাপারে বলি, এই যে একটু আগে তো কলগুলো চললো, এই যে যারা কল করেছেন তারা মাদানী চ্যানেল দেখছেন বিদায় তো কল করছেন। এখন মাদানী চ্যানেল ঘরের মধ্যে চলছে, যতক্ষণ পর্যন্ত চলছে, হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা মানুষ তার অবসর সময়কে ইলমে দ্বীনের মাধ্যমে, অর্জনের মাধ্যমে বা কিছু জানার মাধ্যমে অতিবাহিত করছে। কিন্তু এই মাদানী চ্যানেল যদি না থাকতো, একটু কল্পনা করি, একটু ভাবি যে কত পরিবার এরকম রয়েছে যাদের 3-4 ঘন্টা যদি দেখি বা এই অনুষ্ঠান আমাদের চলছে 2 ঘন্টা চলবে, কালকে এই অনুষ্ঠানের মধ্যে একজন কল করেছিলেন যে মাদানী চ্যানেল দেখেন, ভালো লাগে, মাদানী চ্যানেল দেখার কারণে তার মধ্যে তার আমলের মধ্যে পরিবর্তন এসেছে। আমরা আমাদের বিষয়টা যদি দেখি, দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল যদি না থাকতো, আমাদের মধ্যে যখন আলোচনা করা হয় তখনই কিন্তু পরিবর্তন আসে। আপনি যখন যে বিষয়ের গুরুত্ব, তখন কিন্তু মনের মধ্যে জাগ্রত হয় না, আমাকে এই কাজটা করতে হবে, আমিও তো মুসলিম, আমারও নামাজ পড়তে হবে, আমি মুসলিম, আমাকেও জিকির করতে হবে, আমি মুসলিম, আমাকে দান সদকা করতে হবে। এই আলোচনা যখন হয় তখন কিন্তু আসলে মনের মধ্যে এই বিষয়টা জাগ্রত হয় এবং একটা অবস্থান তৈরি হয়, না আমাকেও কিছু করতে হবে। মাদানী চ্যানেল কিন্তু সেই কাজটাই করছে, জায়গায় জায়গায়, মহল্লায় যেখানে হয়তো দাওয়াত নিয়ে যাওয়ার হয়তো সম্ভব হয় না, পসিবল হয় না, মাদানী চ্যানেল সেটা করছে। জি আলহামদুলিল্লাহ, আপনি যে বিষয়টা বলছিলেন, জি এটাই যে মাদানী চ্যানেল এত খিদমত, তো মাদানী চ্যানেল খিদমতগুলো পরিচালনা করার জন্য অনেকগুলো কাজ রয়েছে। আর এই কাজ যত পরিচালনা হবে, আপনারা অবগত আছেন, টাকার অবশ্যই প্রয়োজন আছে। তো আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দোয়া করেছেন আশিকানে রসুলের জন্য, যারা আশিকানে আহলে বাইত রয়েছেন, যারা নবী প্রেমিক অলি প্রেমিক রয়েছেন, সবার জন্য আমির আহলে সুন্নাত উদাত্তভাবে আহ্বান করেছেন যেন আমরা মাদানী চ্যানেলকে সঙ্গ দিই। কীভাবে? আমার বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে, আমার আর্থিক স্বাবলম্বী আমি, তো অর্থ দিয়ে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, যে ব্যক্তি 1200 টাকা মাদানী চ্যানেলকে সহযোগিতার জন্য দিবে, আল্লাহ তাআলা যেন তার পকেট সর্বদা ভর্তি রাখে, তার পকেট যেন কখনো খালি না হয়। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে আহ্বান জানাবো যে আমির আহলে সুন্নাত ওলিয়ে কামিল দোয়া করেছেন, আর মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা শিখতে পাচ্ছি মাদানী চ্যানেলে এই একটা বিষয় প্রয়োজন। তো 1 থেকে 7 জুলাই পর্যন্ত
আমাদের একটা ক্যাম্পেইন হচ্ছে যে মাদানী চ্যানেলের জন্য সদস্য বানানো, দাতা সদস্য বানানো। মাত্র 1200 টাকা আপনার পরিবার পরিজনের ঈসা আলাইহিস সালামের জন্য আপনি সদস্য হয়ে গেলেন। আমাদের কল সেন্টারের নাম্বার রয়েছে, ফ্ল্যাশ হচ্ছে, প্রায় সময় স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কল করে আপনি আপনার পক্ষ থেকে যেটা সম্ভব, একজনের, দুইজনের, 5 জনের, 10 জনের 1200 টাকা করে আপনি লিখিয়ে দেন যে আমার ঘর থেকে আমি ইনশাআল্লাহ তাআলা, আমার ঘরের সদস্য আছে, যত সদস্য আছে আমি মাথাপিছু একজন করে দিলাম, 5 জন সদস্য 5টা নাম আমি লিখিয়ে দিই, 1200 টাকা করে। আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান দান করবেন। আমাদের সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান, আহলে বাইত, তাদের এই বিষয়টাই ছিল যে তারা দান করতেন, যখনই প্রয়োজন হয়েছে দান করতেন। কালকেও বলা হচ্ছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, তিনি যখনই ইসলামের প্রয়োজন হয়েছে দান করেছেন। জীবনী এবং এই যে পবিত্র ঘরের কথা বললাম, যে লাগাতার পর্যন্ত কয়েকদিন পর্যন্ত ঘরে খাবার থাকতো না, কিন্তু সেই ঘরেই যখন কোনো কারণে অর্থ চলে আসতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তো পাওয়া যায় যে উহুদ পাহাড় সমপরিমাণও যদি সম্পদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতো, আর তিনি তার সেই সম্পদ 3 দিনের বেশি তার ঘরে জমা থাকবে এরকম ধারণা করা যায় না। অর্থাৎ এর পূর্বেই সেই সকল সম্পদ তিনি সাদকা করে দিলেন। কোনো এক কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো একটি দিরহাম বা কোনো একটি টাকা, কোনো কিছু ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে তৎক্ষণাৎ চলে গেলেন ঘরের মধ্যে যে এই জিনিসটা রয়ে গেছে। আম্মাজান সাইদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে পাওয়া যায় যে তার কাছে এসছে আর সদকা করছেন মাগরিবের আগ পর্যন্ত সব সদকা করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে যে খাদিমা ছিল তিনি বললেন যে আপনি সব সদকা করে দিয়েছেন, অথচ রোজা রেখেছেন, ইফতারি করবেন কি দিয়ে? আল্লাহু আকবার। অর্থাৎ সেই ঘরের শিক্ষা হচ্ছে এটাই যে আল্লাহ তাআলার রাস্তায় অধিকারে সদকা করা। দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে সঙ্গ দিব, দাওয়াত ইসলামকে সঙ্গ দিব, আর 1200 টাকা করে ইনশাআল্লাহ তাআলা, কমপক্ষে 1200, বাকি উপরে যতটুকু আমার সামর্থ্য আছে ইনশাআল্লাহ তাআলা আমরা দিনের জন্য, দাওয়াত ইসলামের জন্য দান করি, সহযোগিতা করি। নিজেদের নামগুলো আমরা লিখিয়ে নিই কল সেন্টার কল দিয়ে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছি, পুরোপুরি আলোচনা করতেও পারিনি। আসলে যদি আমরা আহলে বাইতের একজনের ইবাদত নিয়ে আলোচনা করি, আমাদের এই অনুষ্ঠানের সময় কম হয়ে যাবে। সংক্ষিপ্তভাবে যতটুকু আলোচনা করতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি মাদানী চ্যানেল দর্শকবৃন্দের, আপনারা দেখছেন বিধায় আমরা অনুষ্ঠান নিয়ে আসছি, আপনাদেরকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য চেষ্টা করছি। পাশাপাশি আপনাদেরও শুকরিয়া আদায় করছি, আপনারাও এই সকালবেলা সময় দিচ্ছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আপনাদের এই খিদমতকে কবুল করে নিক। দর্শকবৃন্দ, আমরা আবার উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা আপনাদের নিকট। আজকে এখানেই বিদায় নিব, সালাতু সালামের মাধ্যমে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। मुस्तफा जाने रहमत पेला सलाम में है बजी में हिदायत पेला सलाम से आज़मे इमामों का वन्नो का जलवाए शाने कुदरत पेला सलाम जो से जिनके ला होना माजी बने, वही जो से जिनके ला हो इमाम सजे, उससे मेरे अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे है बजी में हिदायत पे लाखों सलाम। صحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।